আগ্রহী হয়ে উঠলো, মানে অনেক মানুষ। তো তারা আমাকে ইসলাম সম্পর্কে পরামর্শ দেয়, যেমন তুমি যদি ইসলাম সম্পর্কে জানতে চাও তাহলে কথা বলতে পারো এর সাথে, অথবা জিজ্ঞেস করো একজন ইমামকে, মানে তুমি যদি কোরিয়াতে মসজিদ খুঁজে পাও আর চাইলে হয়তো নামাজ পড়াও শিখতে পারো তুমি, অথবা রমজানে কিভাবে রোজা রাখা হয় সেটা জানতে পারো তুমি। তো আমি ধীরে ধীরে প্র্যাকটিস করলাম, কেন জানি না ব্যাপারটা যেন আমার ক্ষেত্রে খুবই স্বাভাবিকভাবে এসেছিল। আমি শুধু মসজিদে গেলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম এবং রমজান মাসে রোজা রাখি, এবং এই প্রক্রিয়ায় আমার বিশ্বাসটা একটু 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 করে ডেভেলপ করেছে। কারণ যখনই আমি অন্য মুসলিমদের সাথে নামাজ পড়ি আমার ভেতরটা একটা চমৎকার অনুভূতি আসে, মানে আমার মনে হয় আমাকে কেউ যেন সাহায্য করছে, কেউ যেন আমাকে দেখছে, আর সে এমন কেউ যিনি আমাকে আশা জাগাতে চান। কারণ আমার অবস্থাটা আসলে সে সময় কি আপনি মুসলিম ছিলেন, ইসলাম প্র্যাকটিস করছিলেন? আমি মুসলিম ছিলাম না, আমি ক্যাথলিক ছিলাম, কিন্তু বিশ্বাস তেমন ছিল না। আপনি শুধু প্র্যাকটিস করতে চেষ্টা করছিলেন, কিন্তু আপনার ইসলামে বিশ্বাস ছিল না? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল না, কিন্তু আমি প্র্যাকটিস করা শুরু করেছি। এক ধরনের মেডিটেশন কিংবা এরকম কিছু? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে তখন আমি ভেবেছিলাম আমি যোগ দিতে পারি, কেন না, মানে আমি অন্য সংস্কৃতি বা অন্য ধর্ম সম্পর্কে জানতে চাই। আর আমি যেমনটা বললাম ওই সময় আমার একটু ডিপ্রেশন ছিল, বেশ কঠিন ডিপ্রেশন। তাই আসলে কোরিয়ান সমাজটা খুবই কম্পিটিটিভ, অত্যন্ত কম্পিটিটিভ। মানে তুমি স্কুইড গেম দেখেছো? হ্যাঁ, আমি জানি। কোরিয়ার পুরো সমাজটা ও একই রকম ওই গেমটার মতো, যেখানে শুধুমাত্র একজন জেতে, আর তুমি যদি না যেত তাহলে সবাই হেরে যাবে, আর তখন নিজেকে ব্যর্থ মনে হবে, লুজার মনে হবে। তো আমিও ভাবতাম কেন আমার জীবনটা এরকম, কেন আমি সফল নই। কিন্তু যখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করলাম সেই সময়টা আমার অনুভূতি বদলে গেল। মনে হলো আমি যেন আমার হারিয়ে যাওয়া কিছু একটা খুঁজে পেয়ে গেছি। কারণ আমাকে শেখানো হয়েছিল যে কোথা থেকে আমি এসেছি, মানে স্কুল আমাকে সকল প্রকারের গণিত বিজ্ঞান শিখিয়েছে, কিন্তু ওরা আমাকে এটা শেখায়নি আমি কোথা থেকে এসেছি, মানে আমি কে, আমার গন্তব্য কোথায়, আর মৃত্যুর পর আমি কোথায় যাব। তারা আমাদের সেই পথটা কখনোই দেখিয়ে দেয় না। আমি মনে করি যে ইসলাম আমাকে সেই উত্তরটা দিয়েছে, বলেছে আমাকে কোথায় যেতে হবে আর কেন আমি বেঁচে আছি। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন ডিপ্রেস ছিলাম তখন আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, মানে কেন আমি বেঁচে আছি, কোথায় যাচ্ছি আমার করতেটা কি হবে, আমার সত্যি কোনো উত্তর ছিল না। কিন্তু ইসলাম প্র্যাকটিস করার পর আর মুসলিম বন্ধুদের সাথে মেশার পর আর যখন তাদের সাথে আমি নামাজ পড়লাম তখন মনে হলো আমি দিশা খুঁজে পেয়েছি। ইসলাম আমার প্রশ্নগুলোর সব উত্তর দিচ্ছে। যেমন জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে মেনে চলা, কারণ আল্লাহ মানুষ সহ সবকিছু সৃষ্টি করেছেন। রমজানে আমি কৃতজ্ঞতা উপলব্ধি করেছি, এই ধরো খাবারের জন্য, এই পানির জন্য, আর ধরো আমার জীবন, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার পরিবারের জন্য, মানে পৃথিবীর জন্য, সবকিছুর জন্য। তো এই ব্যাপারটা উপলব্ধি করার পর আমি সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। তো প্রথম যেবার রমজান মাসে রোজা রেখেছিলাম সেটা প্রায় 3 বছর। তখন আপনি মুসলিম ছিলেন না? তখন মুসলিম ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস ছিল, আমি আল্লাহতে বিশ্বাস করেছি। কারণ এই পৃথিবীতে আমাকে কেবল আল্লাহই পারেন সঠিক জ্ঞান এবং সঠিক পথ প্রদর্শন করতে, আর একমাত্র আল্লাহই আমাকে জানাতে পারেন যেমন আমার জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে জীবনে সুখী হওয়া যায়। তো শাহাদা পাঠ করেছিলেন কিভাবে? এটা প্রায় 2 বছর আগের কথা। আসলে আমার বিশ্বাস রমজানের পর মজবুত হয়েছে। আমার বিশ্বাস ছিল আর আমি আল্লাহকে বিশ্বাস করতাম, কিন্তু আমি শাহাদা পাঠ করার কথা ভাবিনি, কারণ আমি ভেবেছিলাম বিশ্বাস থাকলেও আমি মুসলিম হতে পারবো না, কারণ আমি কোরিয়ায় থাকি, আমি একজন কোরিয়ান, এদেশে জীবনযাত্রার ধরন আলাদা, আমার মনে হয় এটা সহজ না। আপনার কালচারে আপনি কি একমাত্র মুসলিম? একমাত্র মুসলিম না, তবে সামান্যই আছে, খুব বেশি নেই। কিন্তু ওই সময় একটা কোরিয়ান মুসলিম আমাকে মেসেজ করেছিল, তার নাম কারাম। উনি মদিনায় পড়াশোনা করেছেন, মদিনার একটি বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্র্যাজুয়েশন করেছেন, কোরআন ও দাওয়া ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি আসলেই একজন বিজ্ঞ মুসলিম। তো মেসেজে বলেন তোমাকে সাহায্য করতে চাই। তো আমি দেখা করলাম, আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম, যেমন আমার বিশ্বাস আছে, কিন্তু আমি জানি না যে আমি মুসলিম হতে পারবো কিনা। আর উনি আমাকে বললেন তুমি কি এটার ব্যাপারে বুঝতে পারছো, আর বললো যে কেউই পারফেক্ট না কেউ, আর যদি তুমি মুসলিম হও, একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করাটা সহজ নয়, কিন্তু আপনি মুসলিম না হলেও এই ইসলামী জীবন বিধান থেকে আপনি উপকৃত হতে পারেন। কিন্তু যদি আপনি শাহাদা পাঠ করেন আর মুসলিম হন, তাহলে তারপরে নিজেকে ধীরে ধীরে ধাপে ধাপে বদলান, তাহলে আল্লাহ আপনাকে বদলাতে সাহায্য করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রভু, পরম করুণাময় ও ক্ষমাশীল, তিনি সর্বশ্রেষ্ঠ, অতএব তিনি আপনাকে সাহায্য করবেন। তো আপনার আগে মুসলিম হয়ে যাওয়া উচিত, কারণ
আপনি জানেন না, মানে কখন কি ঘটবে কেউ জানে না। আমি মরে যেতে পারি, আমার হার্ট অ্যাটাক হতে পারে, সড়ক দুর্ঘটনা হতে পারে, আমি জানি না, আমি মারা যেতে পারি। মানে হয় আজকে, আমি কেউ ভবিষ্যৎ জানে না। হ্যাঁ, তো আমি তেমনটাই ফিল করি। তো আমি ভাবলাম যে আমার মুসলিম হয়ে যাওয়া উচিত। আর তাই আমি আপনি আপনার বাবা মাকে তখনও কিছু বলেন? শুরুতেই না বলি। আচ্ছা, তো আমি আপনি মসজিদে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তাইওয়ানে একটা মসজিদে গিয়েছিলাম এবং ওখানে শাহাদা পাঠ করেছিলাম। আপনার অনুভূতি কেমন ছিল? পরিবেশটা, আশপাশের মানুষ? আপনি কি ওই মুহূর্তটার কথা আমাদের বলবেন? চমৎকার মুহূর্ত ছিল। মানে যখন আমি মসজিদটাতে গেলাম, দেখলাম ওখানে একজন ইমাম আছেন। তিনি কোরিয়ার সবচেয়ে বিজ্ঞ ইমাম। আর যখন আমি তার সাথে দেখা করলাম, ওনার সাথে আরও ইমাম ছিলেন। ওই দিন তাদের একটা মিটিং ছিল, বেশ কাকতালীয় ঘটনাই। তো আমি যখন শাহাদা পাঠ করলাম, ওই জায়গার সকল মানুষ আমাকে এসে